নমস্কার, আমি রাই। আমার হিয়ার মাঝে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার, আর ঘুম থেকে উঠে পড়েই আমার বরের দায়িত্ব পড়েছে ম্যাগি তৈরি করার। ম্যাগি ঠিক নয়, ওই কোরিয়ান রামেনগুলো। আমরা সারা মাসের ভুসিমাল বাজারটা প্রায় একদিনেই করে নেওয়ার চেষ্টা করি। তো এই লাস্টবার যখন বাজারে গিয়েছিলাম, তখন মল থেকে এই দুটো রামেনের প্যাকেট তুলেছিলাম। বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু সে আর করে খাওয়া হয়নি। আজ সোমবার আছে, আর সোমবার করে তো আমার হাজব্যান্ডের দোকান বন্ধ থাকে, তাই ভাবলাম আজকেই করে খাওয়া যাক। আসলে ওর দোকান থাকে তো, তাই যে কোনো জিনিস একা খেতে আমার একদম ইচ্ছে করে না। সারা সপ্তাহই অপেক্ষা করি কবে সোমবার আসবে আর ও বাড়িতে থাকবে, আর সেদিনই তৈরি করে কিছু খাবো। দু রকমের প্যাকেট এনেছিলাম, তাই দুটোই করা হলো। চাউমিন, ম্যাগি, ইপি এইগুলো খেলেও কখনো এই রামেনগুলো আমার খাওয়া হয়নি, তাই টেস্ট করার জন্য ওই ছোট দুটো প্যাকেটই এনেছিলাম। যদি ভালো লাগে তাহলে পরের বারে এনে দেখবো আবার। প্রত্যেক সোমবার করে তো ও বাড়িতে থাকে, আর সেই দিন আমি কোনো রান্নাই করতে চাই না। আর আমার বর তো রান্না করতে একটু ভালোই বাসে, তা তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। তাই সোমবার এলেই রান্নার দায়িত্বটা পড়ে ওর কাঁধে। সেই সকালে টিফিন বানানো থেকে একদম রাতের খাওয়া পর্যন্ত সবটা ওই বানায়। তাই মাঝে মাঝে ও আমাকে লাগিয়ে বলতে থাকে যে সারা সপ্তাহ দোকান করার পরে একটা দিন বাড়িতে থাকি, সেই দিন কোথায় তুমি আমাকে রান্না করে খাওয়াবে, তা নয় আমাকে তোমায় রান্না করে খাওয়াতে হয়। আর তাতে আমার উত্তর হয় যে সারা সপ্তাহ আমি তোমায় রান্না করে খাওয়াই, আর একটা দিন তুমি বাড়িতে থাকো, তাই সেই দিন আমার রেস্ট, তুমি আমায় রান্না করে খাওয়াবে। আর সত্যি বলতে ওকে কিছু বলতেও হয় না, ও সবটাই করে দেয়। সকালে টিফিনটা একসঙ্গে করে দুপুরে আর কিছু রান্না করলাম না, ভোগ এসেছিল তো সেটাই খাওয়া হলো। আর বিকেলে গিয়েছিলাম একটু নিচে। আমাদের অ্যাপার্টমেন্টের একদম উল্টো দিকেই দুটো ফুচকা দোকান বসে, তারা রোজই আসে। তো সোমবার করে ও বাড়িতে থাকে বলে প্রায় সোমবার আমরা দুজন চলে যাই, আর বিকেলে করে ফুচকা খেয়ে আসি। ফুচকা খেয়ে রান্নায় একটু দই লাগবে বলে কাছেরই একটা দোকান থেকে একটা প্যাকেট দই নিয়ে উপরে এলাম। আজকে রাতের মেনুতেও বানালো জিরা রাইস আর তন্দুরি চিকেন। আমরা তো দুজন খাই, তাই সব কিছু অল্প পরিমাণে হলেই হয়ে যায়। তাই ওর যখন যেটা খেতে ইচ্ছে করে, সোমবার করে তো বাড়িতে থাকে, সেটাই অল্প করে বানিয়ে নেয়। প্রথমে তন্দুরি চিকেন বানানোর জন্য চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে সাইডে ঢাকা দিয়ে রেখেছে, আর তত সময় এদিকে জিরা রাইসটা করে নিচ্ছে। সোমবার করেও রান্না করে, আর আমি ওর পাশে দাঁড়িয়ে থাকি, ওকে হেল্প করি, কিন্তু মেনলি রান্নাটা ওই করে। ওদিকে জিরা রাইসটা হয়ে যেতে এই প্যানটাতে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তারপরে ও চিকেনগুলো দিয়ে দিল, আর চিকেনের ওপরেও অল্প করে বাটার ব্রাশ করে দিচ্ছে, যাতে শক্তটা না হয়। একদিকটা হইলে উল্টো দিকটাও ঠিক একইভাবেই সেঁকে নেওয়া হচ্ছে। এই প্রথম এই প্যানটাতে তন্দুরি চিকেন করা হলো, তবে বেশ ভালোই হয়েছিল খেতে। চলুন আমরাও তবে খেয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও পরের নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।